আমাদের এর পরের ম্যাথ হচ্ছে 8-এর এ নাম্বার। আমি যে ম্যাথগুলো করাচ্ছি শুধু এইগুলো করলেই হবে, ঠিক আছে? তারপর আমি বই থেকে দাগাই দিব, তোমরা ওইগুলো ট্রাই করতে পারো। 8-এর এ নাম্বার বলছে 2 tan inverse root over a minus b divided by a plus b tan theta by 2 এইটা equals cos inverse of b plus a cos theta divided by a plus b cos theta। এইটা প্রুফ করতে বলছে, এই ঘটনাটা প্রুফ করতে বলছে। সো এইটা প্রুফ করার খুব ইন্টারেস্টিং কয়েকটা ওয়ে আছে। আমরা একটা ওয়ে হচ্ছে, দেখো এটা 2 tan inverse, সেটাকে তুমি ডিরেক্টলি কজের ফর্মুলাতে লিখতে পারো। আমরা জানি যে 2 tan inverse x ইজ ইকুয়াল টু হচ্ছে cos inverse অফ 1 minus x square divided by 1 plus x square। সো এটাকে আমরা লিখতে পারবো 2 tan inverse অফ এইটাকে লেখা যায় cos inverse অফ, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে cos inverse অফ 1 minus এটা হোল স্কোয়ার, দ্যাট ইজ a minus b divided by a plus b tan square theta by 2 divided by 1 plus x square, a minus b a plus b tan square theta by 2। এবার এলসিএম করো, cos inverse অফ এলসিএম হচ্ছে a plus b, সো এটা আসবে a plus b minus a minus b tan square theta by 2 divided by a plus b plus a minus b tan square theta by 2। এইটুক এনে তুমি রেখে দাও, কারণ এখান থেকে ফার্দার প্রসিড করা একটু টাফ, বা করা যায় এই tan square theta by 2 কে sin square theta by 2 ডিভাইডেড বাই cos square theta by 2 লেখো, আবার এলসিএম করো, সো তখন আসবে কি এটাই করি, চলো cos inverse এটাকে লেখা যায় a plus b cos square theta by 2 minus a minus b sin square theta by 2 divided by a plus b cos square theta by 2 plus a minus b sin square theta by 2। সো উপরে যদি ক্যালকুলেশন করো, দেখো a cos square theta by 2 মাইনাস a sin square theta by 2, cos square theta মাইনাস sin square theta হচ্ছে cos 2 theta, তাহলে cos square theta by 2 মাইনাস sin square theta by 2 কত, cos theta, সো এটা হবে a cos theta, প্লাস b এরটা হচ্ছে cos square theta by 2 প্লাস sin square theta by 2, সো এটা হবে b sin theta, সরি জাস্ট b ডিভাইডেড বাই নিচেরটা আসবে দেখবা b cos square theta by 2 মাইনাস b sin square theta by 2, সো এটা হচ্ছে b cos theta, আর a cos square theta by 2 প্লাস a sin square theta by 2 হচ্ছে a ইন্টু sin square theta by 2 প্লাস cos square theta by 2, sin square theta by 2 প্লাস cos square theta by 2 হচ্ছে 1। সো আমাদের এটা দেখো রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, ওকে। এরপর এরপর আমরা দেখব 8-এর তোমার 9-এর এ নাম্বার। আচ্ছা 9-এর এ নাম্বারটা করবো না, কারণ ওরকম একটা ম্যাথ আমরা অলরেডি করছি। আমরা এরপর দেখব 9-এর বি। সো 9-এর বিতে আমরা এখানে দেখতেছি tan half sin inverse of 2x divided by 1 plus x square plus half cos inverse of 1 minus x square divided by 1 plus x square। বলছে এটা সমান 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্রুফ করো। সো খুবই সহজ, আমরা জানি যে সাইন ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 2 tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x ডিরেক্ট ফর্মুলা, প্লাস হাফ পরেরটাও 2 tan ইনভার্স অফ x। আমরা প্রথমেই 2 tan ইনভার্স x এর ফর্মুলা লিখে দিয়েছিলাম, সো এটা কাটা, এটা কাটা, সো এখান থেকে থাকবে tan অফ 2 tan ইনভার্স অফ x। 2 tan ইনভার্স x কে tan ইনভার্স দিয়ে কীভাবে লেখা যায়, tan ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সো এটা কাটা, সো এখান থেকে আমরা পাবো 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্রুভড। সো এই এক্সারসাইজের ম্যাথগুলো অ্যাকচুয়ালি খুবই সহজ, মানে তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারলেই হলো। এরপর আমরা দেখব 9-এর সি নাম্বার।
9-এর সি নাম্বারে বলছে প্রুভ দ্যাট হাফ কজ ইনভার্স অফ 3/5 ইজ ইকুয়াল টু π/4 মাইনাস ট্যান ইনভার্স অফ 1/3। এটা প্রুফ করো। সো একটু খেয়াল করো, তোমাকে কজ ইনভার্স থেকে ট্যান ইনভার্সে নিতে হবে, এবং কীরকম ট্যান ইনভার্স? সিঙ্গেল ট্যান ইনভার্স। ওকে, আচ্ছা, সো আমরা এক কাজ করি, এই লেফট হ্যান্ড সাইডে যেটা আছে হাফ কজ ইনভার্স 3/5, এটা নিয়ে চিন্তা করব। সো আমরা কজ ইনভার্স 3/5কে ধরলাম 2 থিটা। লেট কজ ইনভার্স 3/5 ইজ 2 থিটা। তাহলে বলা যায় cos 2 থিটা ইজ ইকুয়াল টু 3/5। ফাইন। এখন এই cos 2 থিটাকে আমরা tan দিয়ে এক্সপ্রেস করতে পারি, রাইট? আমরা শিখে আসছি যে cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। সো এটাকে লিখতে পারি 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/5। এখন এখান থেকে আমরা tan থিটার ভ্যালুটা বের করবো। সো এটা মাল্টিপ্লাই করে দিই, 3 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5 মাইনাস 5 tan স্কোয়ার থিটা। এখান থেকে 8 tan স্কোয়ার থিটার ভ্যালু আসবে 2। সো tan স্কোয়ার থিটা ইজ হাফ, সরি 1/4। সো tan থিটা ইজ 1/2। tan থিটার ভ্যালু হচ্ছে তাহলে 1/2। আমরা কোনো নেগেটিভ নেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, এইসব ম্যাথে জাস্ট একটা ভ্যালু নিলেই হয়। সো tan থিটা হচ্ছে হাফ। আচ্ছা, সো tan থিটা হাফ, এটা বের করলাম। এখন আমাদেরকে এখানে বলছে কি হাফ কজ ইনভার্স অফ 3/5। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি স্টার্ট করি, হাফ কজ ইনভার্স অফ 3/5। আমরা কজ ইনভার্স 3/5কে ধরছি 2 থিটা, সো এটা হবে হাফ 2 থিটা, দ্যাট ইজ থিটা। আর থিটা মানে কত? ট্যান ইনভার্স হাফ, কারণ ট্যান থিটা হচ্ছে হাফ। সো থিটা সমান কত? ট্যান ইনভার্স হাফ। এটা আমরা বের করে রেখে দিলাম। এবার রাইট হ্যান্ড সাইড থেকে এটা আনার ট্রাই করি। রাইট হ্যান্ড সাইডে বলছে π/4 মাইনাস ট্যান ইনভার্স 1/3। π/4 মাইনাস ট্যান ইনভার্স 1/3। সো π/4কে লেখা যায় ট্যান ইনভার্স অফ 1। অ্যান্ড আমরা শিখে আসছি দুইটা ট্যান ইনভার্স কীভাবে মাইনাস করতে হয়। ট্যান ইনভার্স অফ 1 মাইনাস 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু 1/3, উইচ ইজ ট্যান ইনভার্স অফ, উপরে আসবে 2/3, নিচে আসবে 4/3। সো এটাও আসবে কি? ট্যান ইনভার্স অফ হাফ। সো আমাদের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ডেফিনেটলি সেম। এরপরে আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 11-এর এ নাম্বার। সাইন কট ইনভার্স tan কজ ইনভার্স এক্স, এটা ইকুয়ালস এক্স প্রুফ করতে বলছে। এমসিকিউতে আসতে পারে যে এইটার ভ্যালু কত? এক্স। এগুলো ক্যালকুলেটারে বের করবা কীভাবে আই হোপ বুঝতেছো। জাস্ট র্যান্ডমলি এক্সের একটা ভ্যালু নাও, দেন ক্যালকুলেটারে এইভাবে বসাও, একটার ভিতরে আরেকটা। মানে এটা অ্যাকচুয়ালি বোঝায় সাইন অফ কট ইনভার্স অফ ট্যান অফ কজ ইনভার্স অফ এক্স। ঠিক আছে, এটা বের করতে বলছে। এখন এই ম্যাথ রিটেনে আসলে কীভাবে করবো দেখো। সাইন কট ইনভার্স ভিতর থেকে ভাঙানো স্টার্ট করো। আমরা যদি কজ ইনভার্সকে ট্যান ইনভার্সে কনভার্ট করতে পারি তাহলে ট্যান আর ট্যান ইনভার্স কাটা যাবে। সো কীভাবে কনভার্ট করবো? কজ ইনভার্স অফ এক্স, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস তাহলে এক্স, এটা হাইপোটেনাস, এটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। সো সাইন অফ কট ইনভার্স অফ ট্যান অফ কজ ইনভার্স এক্সকে তাহলে ট্যান ইনভার্স দিয়ে লেখা যায় ট্যান ইনভার্স অফ √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এবার এই ট্যান ইনভার্স কাটা। সো এখান থেকে থাকে সাইন কট ইনভার্স অফ √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। কট ইনভার্সকে সাইন ইনভার্স দিয়ে কীভাবে লিখবো? কেন লিখবো? কারণ তাহলে এই দুইটা কাটা যাবে। সো কট ইনভার্স অফ এইটা মানে হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এইটা যদি একটা বেস হয় তাহলে এইটা হচ্ছে সেই হাইট। কট মানে হচ্ছে বেস বাই হাইট। সো তোমার হাইপোটেনাসটা হবে 1, ঠিক আছে, পিথাগোরাস। সো কট ইনভার্সকে সাইন ইনভার্স দিয়ে কীভাবে লেখা যায়? সাইন ইনভার্স মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, সো এক্স বাই 1। সো সাইন ইনভার্স অফ এক্স মানে হচ্ছে এক্স। সো দেখো রাইট হ্যান্ড সাইড প্রুভড। সো
সো ম্যাথগুলো খুবই সহজ, এরকম আরও কয়েকটা ম্যাথ আছে বইতে, তোমরা দুই একটা আরও করতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ একই। এরপর আমরা যে ম্যাথ দেখব, এরপরের ম্যাথ হচ্ছে 15 এ। বলছে ইফ cos ইনভার্স অফ এক্স ওভার এ প্লাস cos ইনভার্স অফ ওয়াই ওভার বি ইজ ইকুয়াল টু থিটা। বললো এইটা যদি ট্রু হয় শো দ্যাট, আচ্ছা আমি যে ম্যাথগুলো করাচ্ছি শুধু এইগুলোই করবা, এক্সট্রা কয়েকটা ম্যাথ আমি দাগাই দিব বইতে, অ্যান্ড ছবি দিয়ে দিব, ওইগুলো তোমরা নিজেরা ট্রাই করবো, পারবা। আমি কোনো কঠিন ম্যাথ রেখে দিচ্ছি না বা কোনো টাইপ মিস করে যাচ্ছি না, ঠিক আছে? যেগুলো একই টাইপের ম্যাথ, এই প্রসেসগুলো পারলে ওইগুলো নিজেই পারবা, সেইগুলোই দাগাবো। সো শো দ্যাট এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy cos থিটা ডিভাইডেড বাই এ বি, এটা খুবই পপুলার ম্যাথ, অনেক বেশি আসে। সো এটা প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলছে সাইন স্কোয়ার থিটা। কীভাবে প্রুফটা করা যায়? সো এখানে একটা আইডিয়া হচ্ছে, আমরা যদি কজ ইনভার্স দুইটা কীভাবে মার্জ করতে হয় সেই ফর্মুলাটাতে চলে যাই, যে দুইটা কজ ইনভার্স এক্স বাই এ আর একটা হচ্ছে কজ ইনভার্স ওয়াই বাই বি, এটা ইকুয়াল যদি তোমার থিটা হয়, দুইটা কজ ইনভার্স কীভাবে মার্জ করতে হয়। সো এখানে দুইটা কজ ইনভার্স মার্জ কীভাবে করে আমরা শিখে আসছি, ফর্মুলা হচ্ছে এক্স বাই এ ইন্টু ওয়াই বাই বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস থিটা। সো কজ অফ এটা যদি থিটা হয় তাহলে কস থিটা সমান কত, এক্স ওয়াই বাই এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, সো আমরা কস থিটা সমান এটা লিখতে পারি। আমাদের এখানে দেখো দেখাই যাচ্ছে যে এগুলো স্কোয়ার হিসেবে আছে, ওকে, মানে কোনো রুট নাই। সো আমরা এক কাজ করি, এটাকে রুট স্কোয়ার করে দিব, বাট স্কোয়ার করার আগে একটু কেয়ারফুলি সব রুটগুলোকে এক পাশে আনো, তাহলে তোমার ঝামেলা কমে যাবে, ঠিক আছে? সব রুটগুলোকে এক পাশে রাখো আর বাকি সবাইকে অন্য পাশে রাখো। এবার বোথ সাইড স্কোয়ার করো। আচ্ছা, এই পাশে এটাকে মাল্টিপ্লাই করলে আসে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, দেখো আমাদের প্রুফে কস থিটা আছে বাট কজ স্কোয়ার থিটা নাই, আছে সাইন স্কোয়ার থিটা। সো আমরা কজ স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, মাইনাস 2xy ডিভাইডেড বাই এ বি ইন্টু কস থিটা। সো এখানে 1 আর এ 1 কাটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ বি স্কোয়ার বি স্কোয়ার আর এটা কাটা। সো এখান থেকে এখন সাইড চেঞ্জ করলে লেখা যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই এ বি ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। প্রুফড। ওকে, সো ম্যাথগুলো কিন্তু একই প্রসেসের। ওকে, এরপর আমরা এরপরে যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বারও ইম্পর্টেন্ট। বলছে সাইন পাই কস থিটা ইজ ইকুয়াল টু কস পাই সাইন থিটা, এটা গিভেন। ওকে, সো এখন এইটা থেকে আমাদেরকে প্রুফ করতে বলছে শো দ্যাট থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স অফ 3/4, মানে আমাদেরকে সাইন ইনভার্স সামথিং আনতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, সাইন পাই কস থিটা ইজ ইকুয়াল টু কস পাই সাইন থিটা, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি কিনা, সাইন পাই কস থিটা ইজ ইকুয়াল টু সাইন ইজ ইকুয়াল টু, আচ্ছা সাইনকে আমরা চাইলে কস দিয়ে লিখতে পারি অথবা কসকে সাইন দিয়ে লিখতে পারি, একটা ইচ্ছা তোমার যেটা করতে ইচ্ছা করে। সো সাইন পাই কস থিটাকে দেখা যায় কস পাই বাই 2 মাইনাস পাই কস থিটা, রাইট? কারণ কসের ভিতরে পাই বাই 2 থাকলে সাইন হয় আর ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে এটা সাইন হয়। এখানে কিন্তু প্লাস দেওয়া যাবে না,
কারণ তখন এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে, সো এটা ভ্যালিড না। আর এটা ইকুয়ালস কজ পাই সাইন থিটা। এখন কস সামথিং ইজ ইকুয়াল টু কস সামথিং, তাহলে দুইটা অ্যাঙ্গেল সেম। সো এখান থেকে আমরা বলতে পারি পাই বাই টু মাইনাস পাই কস থিটা ইজ ইকুয়াল টু পাই সাইন থিটা। সো পাই দিয়ে বোথ সাইড ডিভাইড করো, হাফ মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। আমাদেরকে বের করতে হবে থিটার ভ্যালু, আর দেখো সেটা সাইন ইনভার্স সামথিং আসছে। সো আমরা এখান থেকে হাফ ইজ ইকুয়াল টু লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা, অ্যান্ড দেন আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে পাবো 1/4 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, যেটা খুবই কমন একটা ম্যানিপুলেশন। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1। সেটা আসে কি 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, আর 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা। সো আমরা এখান থেকে লিখতে পারি সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1/4 মাইনাস 1, রাইট? সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 মাইনাস 1। ওকে, এখন এরপর এখান থেকে তাহলে দেখা যায় সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3/4। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়ে গেল। আমাদের এখানে অ্যান্সারে দেখো প্লাস মাইনাস আছে, বাট আমরা এখানে শুধু মাইনাসটা পেলাম। ঠিক আছে, সো আমাদের কিন্তু এটা আসলো না। সো এটার জন্য কি করা যায় একটু চিন্তা করে দেখি, দাঁড়াও। সাইন থিটা প্লাস কস থিটা, সো আমরা বোথ সাইডে স্কোয়ার করলে 1 প্লাস সাইন 2 থিটা আসে। সো সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন 2 থিটা দেন 1/4। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমাদের এইখানে কস সামথিং ইকুয়ালস কস সামথিং, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি এরকম ইকুয়াল হয় এই ব্যাপারটা ভ্যালিড না। আমি একটু বুঝাই বলি, দাঁড়ো। এখানে যা করছি একইভাবে আমরা সাইন দিয়ে করব, ঠিক আছে? কারণ আমরা ওই যে বললাম অ্যাকচুয়ালি এখানে আমরা যদি সাইন দিয়ে করতাম তাহলে এটা বেশি অ্যাকুরেট। কেন দেখো, সাইন পাই কস থিটা, আর এই কস পাই সাইন থিটাকে এইভাবে লেখা যায় সাইন পাই/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। আমাদের সাইন দিয়ে করা উচিত কারণ তখন একটা প্লাস মাইনাস আসে, কারণ আমাদের প্রুফেও প্লাস মাইনাস আছে। ওকে, এখন এখানে দেখো কেন প্লাস মাইনাস দিলাম, কারণ সাইন পাই/2 প্লাস সামথিং সেটাও সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সাইনের ভিতর পাই/2 থাকলে সেটা কজ হয়, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো এইখানে এটা কজ পাই সাইন থিটা আসবে। মাইনাস দিলেও ট্রু, তখন এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। সো এটাকে এভাবে দেখা যায়। সো আমরা এখান থেকে বলতে পারি পাই কস থিটা ইজ ইকুয়াল টু পাই/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। ওকে, সো পাই দিয়ে যদি ডিভাইড করি কস থিটা ইজ ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। বোথ সাইড স্কোয়ার করো, কারণ আমাদের সাইন ইনভার্সে ভ্যালুটা বের করা উচিত। সো এখান থেকে স্কোয়ার করলে পাবো কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4 প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস বা প্লাস মাইনাস সাইন থিটা, এরকম আসবে। আমাদের টার্গেট হচ্ছে সাইন থিটার ভ্যালু বের করা। আমরা এই যেই কাজটা করতেছি এটাই আমরা পরের এক্সারসাইজে দেখব। কস স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, সো এখান থেকে লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস সাইন থিটা, দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসতেছে, মাইনাস 3/4 ইকুয়াল 0। সো দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা সলভ করি। একটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, মানে 2 সাইন থিটার কোএফিসিয়েন্ট একবার হচ্ছে 2, দেন হচ্ছে +1, দেন হচ্ছে মাইনাস 3/4। ক্যালকুলেট করলে দেখো সাইন থিটা, আচ্ছা আমাদের তো সাইন থিটা এর ভ্যালুটা দরকার। সো সাইন থিটা ইকুয়ালস, এখানে একটু ঝামেলা হচ্ছে, এখানে দাঁড়ো। আচ্ছা, আমরা এইখানে বোথ সাইডটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, দেখো, কারণ এইভাবে স্কোয়ার করলে এক্সট্রা অনেক টার্ম চলে আসতেছে। সো আমরা এক কাজ করি,
সাইন থিটাটাকে লেফট সাইডে নিই। আমাদের অলওয়েজ টার্গেট থাকবে প্রুফ যেরকম আমাদের সেইভাবেই আগাইতে হবে। সো কস থিটা এটাকে দেখা যায় প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়ালস, প্লাস মাইনাসকে সাইড চেঞ্জ করলেও কিছু হয় না। সো এবার এটাকে স্কোয়ার করো, তাহলে কি আসবে? 1 প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা বা সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হাফ, সরি 1/4। এবার তাহলে লেখা যায় যে সাইন 2 থিটা, so plus minus sin 2 theta is equal to minus 3/4. So sin 2 theta is equal to plus minus 3/4. So theta is equal to half of sin inverse of plus minus 3/4. আর sin inverse এর মধ্যে প্লাস মাইনাস থাকলে সেটাকে বাইরে লেখা যায়। সো এটা হবে প্লাস মাইনাস হাফ অফ sin inverse 3/4। ওকে, সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এরপর দেখো 17-এর এ নাম্বার ম্যাথটা আমরা আগেও একবার করছি, বাট ওইবার প্রুফ করছিলাম অন্য একটা জিনিস। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যদি পাই ওভার 2 হয় তাহলে শো দ্যাট এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস 1। এর আগে আমরা যে প্রুফটা করছিলাম সেখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1। সো ওইবার আমরা প্রুফ করছিলাম এভাবে যে আমরা এটাকে সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিছি, দেন বোথ সাইডে সাইন নিছি, দেন চলে আসছিল। বাট এবার ওইটা নেওয়া যাবে না, ওইটা নিলে প্রুফটা এভাবে আসবে না। সো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি সাইন ইনভার্স দুইটা মার্জ করার ফর্মুলা। সো জাস্ট এভাবে মার্জ করো। সো সাইন পাই বাই 2 হচ্ছে 1, সো এখান থেকে বলা যায় এক্স এটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, সো এই ছিল আমাদের প্রথম এক্সারসাইজটা। আমাদের প্রথম এক্সারসাইজে আমরা খুব ইজিলি তাহলে এইভাবে ইকুয়েশন সলভ করতে পারবো, প্রুফ করতে পারবো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ভ্যালু, ইনভার্স ট্রিগোনোমেট্রি বের করতে পারবো। ওকে, সো আমরা এরপর পরের এক্সারসাইজটা দেখবো, একটু ওয়েট করো। ওকে, সো আমরা এর পরের এক্সারসাইজটা দেখি। লিখি কি এই পর্যন্ত কোনো কিছু প্রবলেম মনে হয়েছে বা কনফিউজিং লাগছে কোনোটা? বুঝছো এই পর্যন্ত যা যা পড়াইছি? হ্যাঁ, একটু প্রথমবার না করলে এটা একটু টাফ লাগতে পারে, বাট একবার করে ফেললে এরপর দেখবা ইজি লাগবে, ঠিক আছে? আর আমরা তো এই আজকের পর হচ্ছে কোরবানির পর্যন্ত বন্ধ, সো এর জন্য আমি বলবো যে এই কয়দিন শুধু ট্রিগোনোমেট্রিটা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব পরের এক্সারসাইজটা, যেটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। এবার আমরা দেখব কিভাবে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করতে হয়। সো ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। ধরো সাইন থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু কি হতে পারে? 0 ডিগ্রি হতে পারে, তারপর থিটার ভ্যালু পাই রেডিয়ান হতে পারে, 2 পাই রেডিয়ান হতে পারে, 3 পাই রেডিয়ান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে সাইন থিটা মানে কি? হাইট বাই হাইপোটেনাস। সো হাইট যখন যখন 0 তখন তোমার সাইন থিটার ভ্যালু 0 হয়। সো এখানে যদি একটা যে কোনো একটা অ্যাঙ্গেল নেই থিটা, সো তখন এটা হচ্ছে হাইট। সো থিটা যখন 0 তখন দেখো হাইটটা 0, আবার থিটা যখন পাই তখন দেখো হাইটটা 0, থিটা যখন 2 পাই তখনও হাইটটা 0। সো সাইন থিটার ভ্যালু কখন 0 হয়? 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এনই পাই, ঠিক আছে? সো আমরা এটাকে জেনারেলি লিখি এন পাই, ওয়ার এন বিলংস টু তোমার ইন্টিজার নাম্বার। থিটা ইকুয়ালস এন পাই ওয়ার এন বিলংস টু ইন্টিজার নাম্বার, যে কোনো ইন্টিজার ভ্যালুই হতে পারে। আচ্ছা, এরপর আমাদের এখানে কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে। সো এইটা একটা ফর্মুলা, আর ফর্মুলাগুলো কীভাবে বের করি সেটাও দেখো, কারণ ফর্মুলা যদি বাই চান্স ভুলে যাও বের করে নিতে পারবে। সো সাইন থিটা সমান 0 হলে এটা ট্রু। এরপর যদি সাইন থিটার ভ্যালু 1 হয়, সাইন থিটার ভ্যালু যদি 1 হয় তখন কি লিখতে পারি? সাইন থিটার ভ্যালু কখন 1 হয়? আমরা জানি যে সাইন থিটার ভ্যালু সাইন পাই বাই 2 হলে 1 হয়, বাট শুধু কি সেইখানেই 1 হয় নাকি আরও কোনো অ্যাঙ্গেলে 1 হয়? অবভিয়াসলি আরও কয়েকটা অ্যাঙ্গেল আছে। কীরকম? এই যে দেখো, এই পজিশনে সাইন পাই বাই 2 এটা হচ্ছে 1। দেন তুমি যদি আবার এইখানে আসো তাহলে কিন্তু তোমার সাইন 3 পাই বাই 2 কত? এটা হচ্ছে কত? 3 পাই বাই 2। সাইন 3 পাই বাই 2 হচ্ছে -1। সো না, সাইন থিটা 1 হইল না।
তুমি কি করলা 1 2 3 4 5 পাঁচবার ঘুরে আসলা, মানে এখন তোমার থিটা হচ্ছে 5π/2। ক্যালকুলেটর রেডিয়ান মোডে দিয়ে দেখো যে সাইন 5π/2 এর ভ্যালু কত। এখানে আমরা ক্যালকুলেটরে সাইন 5π/2 দিয়ে দেখি 1। সো আমরা বুঝতেছি সাইন থিটা যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু π/2 হতে পারে, 5 × π/2 হতে পারে। দেন আমরা ওই যে দেখছি 1π/2 হয়েছে, 3π/2 হয় নাই, 5π/2 হয়েছে, সো 7π/2 হবে না। একটা প্যাটার্ন আছে, মানে কোএফিসিয়েন্টটা 4 করে বাড়বে। সো 1π/2 5π/2, দেন হচ্ছে 9π/2, দেন কত হবে 13π/2, এভাবে বাড়তে থাকবে। সো এটাকে জেনারেলি কিভাবে লেখা যায়, এটা বোঝা যাচ্ছে যে তাহলে এটাকে লিখতে পারি 4n + 1π/2। মুখস্থ রাখার কোনো দরকার নাই, এমসিকিউতে আসলে একটু কষ্ট করে এভাবে বের করে নিবা। 4n + 1π/2 ওয়্যার n বিলংস টু z। যেমন n এর ভ্যালু 0 হলে 4 × 0 + 1 × π/2 মানে π/2। 4 × 1 + 1 মানে হচ্ছে 5π/2। দেন 4 × 2 + 1 এটা। সো এইভাবে তুমি সব অ্যাঙ্গেলগুলো পাবা, ইভেন নেগেটিভগুলোও পসিবল। এন এর ভ্যালু যদি -3 হয় তাহলে তোমার এটা হবে -13π/2। সো তুমি যদি এইখান থেকে -13π/2 যাও, মাইনাস মানে হচ্ছে ক্লকওয়াইজ দিকে ঘোরা, একবার, দুইবার, তিনবার, চারবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা ওয়েট দাঁড়াও, এটা কি -13 আসে আদৌ? সরি -11 আসবে। হ্যাঁ, -11 বার যদি ঘুরো এই পজিশনে থাকবা। সো এইখানে তোমার সাইন থিটার ভ্যালু কত? 1। সো সাইন থিটা 1 হলে এইটা হয়, থিটা ইজ ইকুয়াল টু 4n + 1π/2 হয়, যেখানে n ইজ এনি ইন্টিজার নাম্বার। এবার আমরা দেখব যদি সাইন থিটার ভ্যালু সাইন আলফার সমান হয়, মানে থিটা, তাহলে কি আমরা থিটা সমান আলফা লিখবো? না, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু nπ + -1n আলফা। কিভাবে বুঝবো দেখো, ধরো সাইন থিটা সমান আসছে √3/2। আমরা জানি √3/2 হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারিলি সাইন π/3 এর জন্য আসে। সো যখন অ্যাঙ্গেলটা π/3 তখন সাইনের ভ্যালু আসে √3/2। এই সেম পজিশনে তুমি মানে এই √3/2 আর কখন কখন পসিবল, এই পজিশনেও পসিবল। দেখো সাইন কোথায় কোথায় পজিটিভ থাকে, এই কোয়াড্রেন্টে আর এই কোয়াড্রেন্টে। সো এইখানেও একটা অ্যাঙ্গেল আছে যার জন্য এটা পসিবল। সো এটাও যদি π/3 অ্যামাউন্ট হয়, মানে এই এক্স অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেলটা π - π/3, দ্যাট মিনস 2π/3 হয়, তখনও কিন্তু তোমার সাইনের ভ্যালু কত হবে, মানে আমি যদি সাইন 2π/3 এর ভ্যালু বের করি সেটা কত হবে, √3/2। করে দেখি, সাইন π/3 এর ভ্যালু হচ্ছে সাইন π/3, এটার ভ্যালু হচ্ছে √3/2, সাইন 2π/3 এটার ভ্যালু √3/2। ঠিক আছে? সো আমরা একটু চিন্তা করি, এরকম তো অ্যাকচুয়ালি অনেক অ্যাঙ্গেল পাওয়া পসিবল। আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা অ্যাঙ্গেল পাবো আর সেকেন্ড কোয়াড্রেন্টে একটা অ্যাঙ্গেল পাবো। সো একটু চিন্তা করো, তুমি ধরো এখন 0 পজিশনে আসো, 0 থেকে π/3 অ্যামাউন্ট সামনে আগাইলা, অ্যান্ড আচ্ছা 0 থেকে π/3 অ্যামাউন্ট সামনে আগাইছো, তাহলে একটা অ্যাঙ্গেল পাইছো যেটার জন্য সাইন থিটার ভ্যালু আসছে √3/2। দেন তুমি 1π ঘর গেলা, দেন কি করলা, পিছনে হাঁটলা কতটুক, π/3 অ্যামাউন্ট। সো প্রথমবার কি করছি, 0π অ্যামাউন্ট ছিলাম, 0π মানে 0, অ্যান্ড সেখান থেকে সামনে আগাইছি π/3। আর যখন আমি 1π অ্যামাউন্ট যাচ্ছি তখন আমার কি করতে হচ্ছে, পিছনে আগাতে হচ্ছে -π/3। দেন আমি যদি এবার আরেকটা অ্যাঙ্গেল বের করতে চাই, আরও একটা অ্যাঙ্গেল পসিবল। দেখো আমরা যদি 2π ঘর যাই, 2π অ্যামাউন্ট যাই, 2π গিয়ে আমরা কি করলাম, সামনে আর একটু এগোলাম। সো আরেকটা অ্যাঙ্গেল হতে পারে 2π + π/3। আমরা যদি 3বার π অ্যামাউন্ট ঘুরি, দেখো 1 2 3, দেন আমাদের
এই পজিশনটায় আসার জন্য কি করতে হবে, একটু পিছাইতে হবে। সো এটাকে লেখা যায় 3π মাইনাস π/3। সো এইগুলো সবগুলোর জন্যই কিন্তু আমাদের সাইনের ভ্যালুটা √3/2 আসে। দেখো 2π প্লাস π/3 হচ্ছে 7π/3, আমরা ইনপুট দিয়ে দেখি √3/2। 3π মাইনাস π/3 হচ্ছে 8π/3, আমরা ইনপুট দিয়ে দেখি √3/2। সো আমরা বুঝতে পারতেছি যে টেকনিকটা হচ্ছে এরকম, আমরা পাইয়ের যে কোনো মাল্টিপল যাব, দেন এই মাল্টিপলটা যদি ইভেন হয় তাহলে প্লাস করব, যদি মাল্টিপলটা অড হয় তাহলে মাইনাস করব। ইভেন হলে প্লাস, অড হলে মাইনাস। সো এই জিনিসটাকে এখানে জেনারেলি লেখা হয়েছে nπ প্লাস -1 আলফা। কেন? কারণ দেখো তাহলে থিটার ভ্যালু কি কি হতে পারে, এগুলো সবই হতে পারে। সো দেখো n যদি 0 বসাও এখানে, তাহলে -1 কত, অটোমেটিক্যালি 1। সো -1 হচ্ছে 1। সো 0π প্লাস আলফা। আবার n এর ভ্যালু যদি এখন 1 বসাও, n এর ভ্যালু যে কোনো ইন্টিজার নাম্বারই হইতে পারে। সো এখানে যদি 1 বসাও, সো পাই -1 কত, মাইনাস। সো আমরা এই যে এই কাজটা করে এই মেকানিজমটা বানাইছি যে যাতে ইভেন মাল্টিপল হলে এটার কোফিশিয়েন্ট ইভেন হলে যাতে এখানে প্লাস হয়, এটার কোফিশিয়েন্ট অড হলে যাতে এখানে মাইনাস হয়। সো এর জন্য যে কোনো সাইন থিটা সমান, যদি ধরো সাইন থিটা সমান 1/√2, সো এটাকে কি বলতে পারো, সাইন থিটা হচ্ছে সাইন π/4। তাহলে থিটা কি π/4? না, থিটার ভ্যালু অনেকগুলো হইতে পারে। থিটার ভ্যালু nπ প্লাস -1 আলফা, আলফা হচ্ছে π/4, π/4 হবে ওয়্যার n বিলংস টু z। মানে যে কোনো n এর ভ্যালুর জন্য আমরা একটা থিটা পাবো, যেটার জন্য সাইন থিটার ভ্যালু π/1/√2 আসবে। একটু চেক করে দেখি, ধরো র্যান্ডমলি আমরা বললাম n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে n এর ভ্যালু 3 হলে এটা কি হবে, 3π মাইনাস π/4। একটু দেখি সাইন 3π মাইনাস π/4 কত, সাইন 3π মাইনাস π/4 1/√2, ঠিক আছে। সো এইভাবে আমরা সাইন থিটা সমান যদি সাইন আলফা হয় তাহলে থিটা সমান কত বের করতে পারবো। ওকে, এবার সাইনের পর আমরা আসবো কজের ফর্মুলাতে। কস থিটা যদি 0 হয়, কস থিটা কোথায় কোথায় 0 হয়, দেখো কস π/2 তে 0 হয় আমরা জানি। সো কস π/2 তে 0 হয়, -3π/2 তেও 0 হয়, বা 3π/2 তেও এটা 0 হয়। রিজন হচ্ছে কারণ এইসব জায়গায় ওর বেসটা 0 হয়ে যায়। সো কস থিটা 0 হয় কোথায় কোথায়, π/2 তে হয়, 3π/2 তে হয়, 5π/2 তে হয়, 7π/2 তে হয়, মানে π/2 এর অড মাল্টিপল। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি জেনারেলি যে থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 π/2, অথবা -1 দিয়েও লিখতে পারো, 2n - 1 π/2, ওয়ার n বিলংস টু ইন্টিজার নাম্বারস। যে কোনো ইন্টিজার নাম্বার n এর জন্যই থিটা ইজ ইকুয়াল টু একটা ভ্যালু পাবো যেটার জন্য কস থিটা সমান 0 হবে। এটা মনে রাখবো, অবজেক্টিভে আসতে পারে, ম্যাথেও লাগতে পারে। দেন কস থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি বলতে পারি, কস থিটা কোথায় 1 হয়, এই পজিশনে কস থিটা 1 হয়। কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, এই পজিশনে কিন্তু এটা -1 হয়। সো 1 পাওয়ার জন্য আমার অলওয়েজ এইখানে থাকতে হবে। সো কস 0 ডিগ্রি অর 2π ডিগ্রি, 0 রেডিয়ান অথবা 2π রেডিয়ান অথবা 4π রেডিয়ান অথবা 6π রেডিয়ান, মানে পাইয়ের ইভেন মাল্টিপল হতে হবে 2nπ, ওয়্যার n বিলংস টু z। দেখো n এর ভ্যালু যদি 1 হয়, 0 হয় তাহলে এটা হচ্ছে 0, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 2π, n এর ভ্যালু 2 হলে 4π, অ্যান্ড এই পজিশনগুলোতে অলওয়েজ কস থিটা হচ্ছে 1। সিমিলারলি কস থিটা যদি -1 হয় তাহলে থিটা হচ্ছে তোমার 2n প্লাস 1π, যেখানে n বিলংস টু z। কীভাবে দেখো, n এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই 2n প্লাস 1π মানে হচ্ছে পাই। সো থিটা ইকুয়ালস পাই পজিশনে কস থিটার ভ্যালু কত, কস পাই কত, -1। সিমিলারলি n এর ভ্যালু যদি 1 বসাও, 2 × 1 + 1 3π, 3π পজিশন কোনটা, 1π, 2π, 3π, 3π পজিশনে এটা কি আবারও -1। আচ্ছা, সো এই দুইটার পর আমরা এবার দেখব যে কোনো অ্যাঙ্গেলের জন্য কি হবে।
যদি কস থিটা সমান কজ আলফা হয় তাহলে আমরা দেখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এই ফর্মুলাটা মুখস্থ থাকবে, ভুলে গেলে কি করব? দেখো ধরো কস পাই বাই 4, আমরা জানি কস পাই বাই 4 হচ্ছে 1/√2, মানে এই পজিশনে একটা লাঠি রাখলাম, পাই বাই 4 পজিশনে এটা হচ্ছে 1/√2। এখন একটু চিন্তা করি, কস কোথায় কোথায় প্লাস হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে। সো কস পাই বাই 4 এর ভ্যালু 1/√2, আবার কস মাইনাস পাই বাই 4 এর ভ্যালু 1/√2। ঠিক আছে? সো আমরা তাহলে বলতে পারি কস পাই বাই 4 হচ্ছে 1/√2। সো থিটা ক্যান বি, আমরা যদি বলি যে কস থিটা সমান কস পাই বাই 4, সো থিটা সমান কত? থিটার ভ্যালু পাই বাই 4ও হতে পারে অর -1/4ও হতে পারে। আমরা আরও কয়েকটা অ্যাঙ্গেল বের করার অ্যাটেম্প্ট করি। আরও কোন অ্যাঙ্গেলের জন্য এটা 1/√2 আসে? দেখো, আমরা যদি এখান থেকে পাই অ্যামাউন্ট ঘুরি, আমরা কি করলাম? 2 পাই রেডিয়ান ঘুরলাম, এই পজিশন থেকে 2 পাই অ্যাঙ্গেল গেলাম। এখান থেকে সামনে আগাইলেও তুমি এই লাঠিটা পাবা, পিছে আগাইলেও ওই লাঠিটাকে পাবা। সো বলতে পারি যে থিটার আরেকটা ভ্যালু হচ্ছে 2 পাই প্লাস পাই বাই 4 অর 2 পাই মাইনাস পাই বাই 4। একটু ভেরিফাই করে দেখি কস 2 পাই প্লাস পাই বাই 4 সমান কত? 1/√2 কিনা? হ্যাঁ, এটা 1/√2। 2 পাই মাইনাস পাই বাই 4ও 1/√2। সো আমাদের অ্যাকচুয়ালি অন্য অ্যাঙ্গেলগুলো পাওয়ার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে হয় 2 পাই ঘুরবো, অথবা 0 বার ঘুরবো, অথবা 4 পাই ঘুরবো, 6 পাই ঘুরবো, মানে 2 পাইয়ের মাল্টিপল অ্যামাউন্ট ঘুরবো, বা পাইয়ের ইভেন মাল্টিপল অ্যামাউন্ট ঘুরবো। ঘুরে সামনে আগাইলেও ওই পজিশনটা আসবে, পিছে গেলেও পজিশনটা আসবে। সো এর জন্য এটাকে কি লেখা হয়? প্লাস মাইনাস আলফা। সো কস থিটা ইকুয়াল যদি কজ আলফা হয়, দেন থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা মুখস্থ থাকবে। ওকে, এবার আমরা ট্যানের গুলো দেখব। সো আমরা বাইফার কি কি দেখলাম? সাইন থিটা ইকুয়ালস যদি 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই। সাইন থিটা যদি 1 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 4n প্লাস 1 পাই বাই 2। সাইন থিটা যদি -1 হয় তাহলে থিটা ইকুয়ালস হচ্ছে 4n মাইনাস 1 পাই বাই 2। মুখস্থ রাখতে হবে জাস্ট এই মানে মেইনটা, উইচ ইজ সেখানে -1। সাইন থিটা যদি সাইন আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। কজের জন্য আমরা ফর্মুলা লিখছি, কস থিটা যদি 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। কস থিটা যদি 1 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই। কস থিটা যদি -1 হয় থিটা ইজ ইকুয়াল টু তোমার 2n প্লাস 1 পাই বা -1 পাই, যে কোনো একটা লিখলেই হবে। আর কস থিটা যদি কজ আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে, সো আমরা সাইন কজের ফর্মুলা দেখলাম। লাস্ট ওয়ান হচ্ছে ট্যান। ট্যান থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস কত? দেখো, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, রাইট? সো যখন সাইন থিটা 0 হবে তখনই ট্যান থিটা 0 হবে। সো সাইন থিটা কখন 0 হইতো? যখন n পাই হইতো। সো ট্যান থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস n পাই, একই। ওকে, আর ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয় তাহলে কি হবে? এটা একটু বোঝা ট্রাই করি। এটার ফর্মুলা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা, সবচেয়ে সহজ। সো একটু চিন্তা করে দেখো, ট্যান পাই বাই 3, ট্যান পাই বাই 3 এটা কত আসে? √3, রাইট? সো আমরা বলতে পারি যে এখন এইটা সমান যদি ট্যান থিটা হয় তাহলে থিটার ভ্যালু কি কি হতে পারে? থিটার ভ্যালু অবভিয়াসলি পাই বাই 3, বাট আরও কিছু অ্যাঙ্গেল আসবে।
দেখো টেন পাই বাই থ্রি হচ্ছে এই পজিশনটাতে, পাই বাই থ্রি, এখানে আমাদের টেনের ভ্যালু আসছে রুট থ্রি। এখন টেন কোথায় কোথায় পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, সো এইখানেও এই ভ্যালুটা পাওয়া পসিবল। অ্যান্ড সেটা কত হবে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি পাই বাই থ্রি হয় ঠিক এটার অপোজিট, তাহলে এইখানেও একটা ট্রায়াঙ্গেল আঁকলে সেটার হাইট বাই হাইপোটেনাস কী হবে, টেন পাই বাই থ্রি, দ্যাট ইজ রুট থ্রি। ওকে, সো আমাদের এই সেকেন্ড অ্যাঙ্গেলটাকে কি বলা যায়, কত অ্যাঙ্গেল এটা, থিটা ইকুয়ালস তাহলে পাই প্লাস পাই বাই থ্রি, থিটা ইকুয়ালস পাই প্লাস পাই বাই থ্রি। ওকে, আবার আমরা যদি আরেকটা অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে কি করব, আমরা এইখান থেকে সোজা পাই অ্যামাউন্ট যাব, সরি টু পাই অ্যামাউন্ট যাব, দেন আবার একটু সামনে আঁকাবো। সো টেনের এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা কি করতেছি, প্রত্যেকবার পাইয়ের কোনো একটা মাল্টিপল অ্যামাউন্ট সামনে যাচ্ছি, দেন আরেকটু সামনে যাচ্ছি, কতটুক, ওই যে প্রথম অ্যাঙ্গেলটা। সো এটাই আমাদের মনে রাখতে হবে যে ট্যান থিটা যদি ট্যান আলফা এর সমান হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই, থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস আলফা। ওকে, সো এখানে একটু বলে রাখি, দেখো যে ট্যানের এটা কীভাবে পাইছি, আমরা টেন পাই বাই থ্রিতে ওয়ান বাই রুট থ্রি পেতাম, আবার এই পজিশনেও রুট থ্রি পাওয়া পসিবল, কারণ থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি পজিটিভ হয়, আর এইখানে এই অ্যাঙ্গেলটা পাই বাই থ্রি হলে এইটাও পাই বাই থ্রি, সো টেন পাই বাই থ্রি হাইট বাই বেস কত আসবে, রুট থ্রি। সো এই সেকেন্ড অ্যাঙ্গেলটা কত অ্যাকচুয়ালি, পাই প্লাস পাই বাই থ্রি। সো আমরা প্রত্যেকবার কি করতেছি, একটা এরকম একটা লাঠি, সো প্রত্যেকবার এরকম করতেছি, পাইয়ের একটা মাল্টিপল অ্যামাউন্ট যাচ্ছি, যেমন পাইয়ের একটা মাল্টিপল হচ্ছে জিরো, সামনে আগাচ্ছি, জিরো প্লাস পাই বাই থ্রি, আবার পাইয়ের আরেকটা মাল্টিপল হচ্ছে পাই, পাই প্লাস পাই বাই থ্রি, দেন টু পাই প্লাস পাই বাই থ্রি, থ্রি পাই প্লাস পাই বাই থ্রি, প্রত্যেকবার আমরা পাইয়ের কোনো একটা মাল্টিপল অ্যামাউন্ট যাচ্ছি, দেন একটু সামনে আগাচ্ছি। আচ্ছা লিখি আরেকবার একটু। সো দেখো এখান থেকে আমরা তাহলে বের করলাম যে ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস আলফা, ওয়ার এন ইজ এনি ইন্টিজার নাম্বার। সো এই ফর্মুলাগুলো আমাদের এই এক্সারসাইজটাতে কাজে লাগবে। সো আমি এই এক্সারসাইজের ম্যাথগুলো একটু করে দিই, আজকে একটু টাইম লাগলেও দেখে ফেলো, কারণ আমি একবার বুঝাই দিলে পরে বাকি ম্যাথগুলো নিজেরাই করতে পারবো। আর আমি আমার ভিডিও তো আছেই, আমারগুলো দেখলেই হবে, তারপর আমি এক্সট্রা ভিডিও দিয়ে দিব, যদি তোমাদের মনে হয় তাহলে অন্য আরও এক্সট্রা ভিডিও দিয়ে দিব, ওইগুলোও দেখতে পারো। সো দেখো আমরা প্রথম ম্যাথটা করি, এক্সাম্পল ওয়ান, রুট থ্রি কজ এক্স প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আমি একবার দেখাই দিলে তোমরা পারবা। সো আমাদেরকে বলছে এই ইকুয়েশনটা সলভ করো, সলভ করো বলতে এক্স এর ভ্যালু বের করো, এক্স এর ভ্যালু কত। এখন যখনই আমরা এরকম ম্যাথ দেখব যে কজের ভিতরে যে অ্যাঙ্গেল সাইনের ভিতরেও সেই সেম অ্যাঙ্গেল, বাট তাদের কোএফিসিয়েন্ট ডিফারেন্ট বা হয়তো সেম, তখন আমরা এটা সলভ করার জন্য কি করব, দেখো বোথ সাইডে ওই যে আমি ট্রিগোনোমেট্রি পড়ানোর সময় বলছিলাম কজ এক্সের যে কোএফিসিয়েন্ট সেটার স্কোয়ার প্লাস সাইন এক্সের যে কোএফিসিয়েন্ট সেটার স্কোয়ার করে রুট নাও, কত আসবে 2, সেটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দাও। সো রুট থ্রি বাই টু কজ এক্স প্লাস 1/2 সাইন এক্স ইজ ইকুয়াল টু 1/2। এখন রাইট সাইড লেফট সাইডটাকে তুমি তাহলে লিখতে পারো, লেফট সাইডটাকে আমরা তাহলে লিখতে পারি যে রুট থ্রি বাই টু অ্যাকচুয়ালি কি, কজ পাই বাই সিক্স প্লাস হাফ অ্যাকচুয়ালি কি, কজ সাইন পাই বাই সিক্স। দেখছো, কারণ আমাদের এখন এটা ফর্মুলাতে পড়বে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, দ্যাট ইজ কজ এ মাইনাস বি। সো কজ এ মাইনাস বি হচ্ছে কজ এক্স মাইনাস পাই বাই সিক্স বা পাই বাই সিক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হাফ, হাফ মানে কত, কজ পাই বাই থ্রি। সো আমরা একটু আগে শিখে আসলাম কজ থিটা সমান যদি কজ আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। সো এক্স মাইনাস পাই বাই সিক্স ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি। ওকে, সো এক্স ইজ ইকুয়াল টু কত, পাই বাই সিক্স প্লাস 2n পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি, এটাই অ্যান্সার। বাট এখানে সাইডে লিখে দিবা n বিলংস টু ইন্টিজার নাম্বার। তুমি চাইলে এখানে রুট থ্রি বাই টুকে সাইন পাই বাই থ্রি আর এটাকে কস পাই বাই থ্রি লিখতে পারতা, দেন এটাকে সাইনে করতে পারতা, একই আসতো। একটু অ্যান্সারটা স্লাইটলি ডিফারেন্ট হতে পারে, বাট দুইটা অ্যান্সার অ্যাকচুয়ালি একই। সো তুমি যেভাবে করো সেটাই অ্যান্সার, ঠিক আছে। এখন এইখানে এই ম্যাথটা আরেকটা ইনফরমেশন বলে দিচ্ছে, ধরো আমাদের ম্যাথটা যদি এইভাবে দিয়ে দেয় তাহলে এইটাই অ্যান্সার,
বাট এখানে পাশে একটা এক্সট্রা ইনফরমেশন অনেক সময় দিতে পারে যে ওয়েন -2π থেকে x হচ্ছে গ্রেটার দেন অ্যান্ড 2π থেকে লেস দেন, মানে x এর ভ্যালুটা -2π থেকে 2π এর মধ্যে। সো এরকম যদি একটা রেঞ্জ দেওয়া থাকে আমরা কি করব, আমরা n এর ভ্যালু বসাবো, দেখব কোন n এর বিভিন্ন ভ্যালু বসানোর কারণে x এর কোন কোন ভ্যালুগুলো -2π থেকে 2π এর মধ্যে হয়। সো আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিতে হবে। সো দেখো 2π হচ্ছে কত, আমরা একটু দেখে রাখি। 2π হচ্ছে 6.28 আর -2 পয়েন্ট হচ্ছে 2π হচ্ছে -6.28 সামথিং। সো এখানে আমাদেরকে দেওয়া আছে, আমাদের অ্যান্সার আসছে π/6 প্লাস 2nπ। nকে আমরা x লিখলাম, এটা হচ্ছে পাই, প্লাস মাইনাস π/3। সো প্লাস π/3 দিয়ে আগে কয়েকটা বের করি, মানে আমাদেরকে এমন অ্যাঙ্গেল বের করতে হবে যে এটা দিয়ে তো অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা অ্যাঙ্গেল বের করা যাবে, রাইট? সো বাট আমাদের সেই অ্যাঙ্গেলগুলোই লাগবে যেটা -2π থেকে 2π এর মধ্যে। সো এখানে আমরা যদি দেখো এইটা, আচ্ছা এটা বের করা একটা সহজ ওয়ে আছে, আমি সহজ ওয়েটাই দেখাই। আমাদেরকে বলছে x এর ভ্যালু হচ্ছে -2π থেকে 2π এর মধ্যে। x হচ্ছে এটা π/6। সো x এর ভ্যালু প্লাস π/3ও হতে পারে, মাইনাসও হতে পারে। সো আমরা প্রথমে প্লাস দিয়ে করি। ফর প্লাস, টেকিং প্লাস, বোথ সাইড, তিনটা সাইড থেকেই পাই কেটে দাও। এবার থাকে -2 থেকে 1/6 প্লাস 2n প্লাস 1/3 বড় অ্যান্ড 2 থেকে ছোট। সো এখান থেকে বলা যায় -2 ইজ ইকুয়াল টু 2n প্লাস ইজ ইকুয়াল টু লেখা যায় 2n প্লাস 6 1 প্লাস 2, দ্যাট ইজ, সো এটা হবে হাফ। সো এরপর হাফ বোথ সাইড থেকে মাইনাস করে দিই, তাহলে এটা আসবে -3/2, সরি -5/2, আর এই পাশে থাকবে 2n, এই পাশে থাকবে 3/2। 2 দিয়ে ডিভাইড করে দাও, সো -5/4। দেখো n এর একটা ইনইকুয়ালিটি চলে আসছে। আচ্ছা এখন দেখো -5/4 হচ্ছে -1 পয়েন্ট সামথিং, আর 3/4 হচ্ছে 0 পয়েন্ট সামথিং। এখন বলো তো -1 পয়েন্ট সামথিং থেকে 0 পয়েন্ট সামথিং এর মধ্যে কোন n আছে যেটা একটা ইন্টিজার নাম্বার? সো n এর ভ্যালু কত হতে পারে একটু চিন্তা করো তো, দেখি বলো তো এটা কত হবে? 0। সো এখান থেকে আমরা লিখতে পারি, সো n এর ভ্যালু 0। সো n এর অনলি পসিবল ভ্যালু হচ্ছে 0। সো n এর ভ্যালু যদি 0 হয়, চিন্তা করে দেখো তাহলে x কত আসবে? π/6 প্লাস 0 প্লাস π/3। সো একটা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে π/2। ওকে, এটা আসছে কত? π/2। আচ্ছা এবার মাইনাস ধরে করব। এটা যদি মাইনাস হতো, মানে আমাদের এটা তো অ্যাকচুয়ালি প্লাস মাইনাস, সো মাইনাস ধরে করি। (1/6 - 1/3) কত? -1/6। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে তাহলে লিখতে পারি -2 প্লাস 1/6, দেন 2n, আর এটা হচ্ছে 2 প্লাস 1/6। -2 প্লাস 1/6 কত? -2 প্লাস 1/6 -11/6। সো এটা হবে -11/6, আর এটা হচ্ছে 13/6। 11/6 হচ্ছে 0 পয়েন্ট সামথিং, -0 পয়েন্ট সামথিং, সরি -1 পয়েন্ট সামথিং। আর ক্যালকুলেটরে বের করতে পারো। আর 13/6 হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তাহলে বলো তো n এর পসিবল ভ্যালুগুলো কি কি? 0 1 আর 2। গুড। সো এখান থেকে আমরা বলতে পারি n এর ভ্যালু হচ্ছে 0 1 2। সো এখানে যদি আমরা ওই মাইনাসের যে ইয়াটা ছিল, অ্যান্সারটা ছিল, সেখানে যদি 0 বসাই তাহলে পাবো π/6 মাইনাস π/3। তারপর সেখানে যদি 1 বসাই তাহলে পাবো π/6 প্লাস 2π মাইনাস π/3। সেখানে যদি 2 বসাই তাহলে x এর ভ্যালু আসবে π/6 প্লাস 4π
মাইনাস পাই বাই থ্রি। সো প্রথম অ্যান্সারটা হচ্ছে মাইনাস পাই বাই সিক্স, পরের অ্যান্সারটা হচ্ছে তোমার এটা হচ্ছে 11 পাই বাই সিক্স, আর এর পরের অ্যান্সারটা হচ্ছে 23 পাই বাই সিক্স, সরি 23 পাই বাই সিক্স না, এটা কত আসে দাঁড়ো, 2 প্লাস 1 বাই 3, 2 দিয়ে ডিভাইড করছিলাম। ও আচ্ছা, এখানে আমরা একটা ভুল করছি, দেখো আমরা এখানে 2 দিয়ে ডিভাইড করিনি, এটা 12 আর এটা হচ্ছে 12, সো একটু চেঞ্জ হবে, এটা হবে মাইনাস 0 পয়েন্ট সামথিং আর এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং। সো এখানে আমাদের পসিবল ভ্যালু হবে জাস্ট 0 আর 1, সো এটা কিন্তু হবে না, 0 আর 1 হবে শুধু। সো দুইটা এখান থেকে আমরা তাহলে দুইটা অ্যাঙ্গেল পেলাম, মাইনাস পাই বাই সিক্স আর 11 পাই বাই সিক্স, আর প্রথমটা থেকে আমরা পাইছি একটা অ্যাঙ্গেল পাই বাই টু। সো আমাদের অ্যান্সার হচ্ছে এই তিনটা। আচ্ছা, প্রথমটাতেও আমার মনে হয় দুইটা অ্যান্সার আসতো, এখানে যদি প্লাস হয় একটু আরেকবার ট্রাই করে দেখি, মাইনাস টু 1 বাই সিক্স প্লাস 2n প্লাস 1 বাই থ্রি, সো তখন আসে মাইনাস টু মাইনাস হাফ 2n 2 মাইনাস হাফ, মাইনাস টু মাইনাস হাফ হচ্ছে মাইনাস 5 বাই টু, 2n এটা হচ্ছে 3 বাই টু, সো 2 দিয়ে ডিভাইড করে দিলে মাইনাস 5 বাই 4। ও আচ্ছা, মাইনাস 1 থেকে বড়, মাইনাস 1 পয়েন্ট সামথিং থেকে বড়কে মাইনাস 1 না, নাম্বার লাইনের চিন্তা করো, মাইনাস 1 পয়েন্ট সামথিং ধরো 045, এটা থেকে মাইনাস 1 বড় না, সো এখানে কিন্তু দুইটা ভ্যালু আসতো, 0 আর মাইনাস 1। সো এখানে মাইনাস 1 বসালে আমি পাইতাম মাইনাস 1 হলে হয়তো পাই বাই সিক্স মাইনাস 2 পাই আর হচ্ছে প্লাস পাই বাই থ্রি, সো এটা হচ্ছে পাই বাই টু মাইনাস 2 পাই, দ্যাট ইজ মাইনাস 3 পাই বাই টু। সো চারটা অ্যান্সার আসছে। সো আমাদের অ্যান্সার কি, পাই বাই টু, মাইনাস 3 পাই বাই টু, মাইনাস পাই বাই সিক্স, 11 পাই বাই সিক্স। এই অ্যাঙ্গেলগুলো যদি বসাই তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হবে, ঠিক আছে। সো ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় ট্রিগোনোমেট্রিক আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। আমি এরপর এক্সাম্পল 2 দেখাই। সো এক্সাম্পল 2, এক্সাম্পল 2তে বলছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 ট্যান থিটা। যদি কোনো ম্যাথে এরকম সেক ট্যান থাকে, সো এইটার ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা তোমার মাথায় ক্লিক করবে সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1। সো এখানে যেহেতু ট্যান থিটা আছে, আমরা এই সেক স্কোয়ার থিটাটাকে ট্যান স্কোয়ার থিটাতে কনভার্ট করি। সো সেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সো আর দুইটা ট্যান স্কোয়ার থিটা মিলে 2 ট্যান স্কোয়ার থিটা, আর মাইনাস 3 ট্যান থিটাটাকে এই পাশে আনো। এটা কি হয়ে গেছে, একটা ট্যান থিটা এর কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এটাকে সলভ করি। সো এটা এইভাবে লেখা যায় 2 ইন্টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 ইন্টু ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল 0। সো এটা ক্যালকুলেটর সলভ করব। সো মোড ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, ট্যান স্কোয়ার থিটার কোএফিশিয়েন্ট 2, ট্যান থিটার কোএফিশিয়েন্ট মাইনাস 3 আর কনস্ট্যান্ট হচ্ছে 1। সো দুইটা ভ্যালু আসছে, ট্যান থিটার ভ্যালু আসছে হাফ আর 1। সো দুইটা ভ্যালু, ট্যান থিটা ক্যান ইদার বি 1 অর ট্যান থিটা ক্যান বি হাফ। আচ্ছা, ট্যান থিটা যদি 1 হয়, আমাদের এখানে কোনো এক্সট্রা কন্ডিশন বলে নাই, দিলে ওইভাবে করব। যেহেতু বলে নাই তাই ট্যান থিটা হচ্ছে কি ট্যান পাই বাই 4। সো থিটা ইজ ইকুয়াল টু কত, আমরা জানি ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস আলফা, অর ট্যান থিটা যদি হাফ হয়। এখন দেখো ট্যান কত ডিগ্রির ভ্যালু হাফ আমরা কিন্তু জানি না, আমরা বললাম ট্যান আলফা এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু, থিটা ইকুয়ালস এন পাই প্লাস আলফা, আমরা জানি ওয়ার এন বিলংস টু জেড অ্যান্ড ওয়ার আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ হাফ, ঠিক আছে। সো যখন কোনো নোন অ্যাঙ্গেল আসবে না এইভাবে করব, ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলতে ভুলে গেছি, সাইন থিটা সমান যেমন সাইন আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা। সিমিলারলি এটার উল্টাটাও ট্রু, কোসেক থিটা সমান যদি কোসেক আলফা হয় সেটার জন্য এই সেম ফর্মুলা অ্যাপ্লিকেবল। সিমিলারলি কস থিটার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেক থিটার জন্য অ্যাপ্লিকেবল একই।
ট্যান থিটার জন্য যেটা অ্যাপ্লিকেবল কট থিটার জন্য অ্যাপ্লিকেবল সেটা একই, ঠিক আছে। আচ্ছা, সো এটা অনেক সহজ একটা ম্যাথ ছিল। সো এই টাইপের ম্যাথ দেখলে আমরা জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলেই পেরে যাব। আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 3 দেখি। এক্সাম্পল 3তে দেখো কট থিটা প্লাস ট্যান থিটা, একটু দাঁড়াও, কট থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2 সেক থিটা বলে দিছে। বলছে যে এটা সলভ করো, মানে এক্স এর থিটার ভ্যালু বের করো ওয়েন -2π থেকে থিটা হচ্ছে বড় অ্যান্ড 2π থেকে ছোট, মানে থিটাটা এই রেঞ্জের মধ্যে। সো আমরা যখনই রেঞ্জের ম্যাথ দেখব কি করব, লাস্টে আবার ওই যে একটা ইনইকুয়ালিটি সলভ করতে হয়। সো এখন আমরা এই টাইপের কট ট্যান সেক এইগুলো নিয়ে কাজ করতে অভ্যস্ত না। সো আমরা কি করব, সাইন কজে নিয়ে যাব। সো এটাকে লেখা যায় কজ বাই সাইন প্লাস সাইন বাই কজ, আর এটাকে লেখা যায় 2 বাই কজ। ওকে, সো আমরা বোথ সাইডে সাইন থিটা কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বা আমরা এখানে এলসিএম করি। সো উপরে আসবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আসবে 2 বাই কস থিটা। ওকে, সো এখানে কস থিটা কেটে দিতে পারি, আর এখান থেকে তাহলে লেখা যায় 2 সাইন থিটা, আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1। সো 2 সাইন থিটা ইকুয়ালস 1। সো এখান থেকে কি বলা যায়, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, which is sin pi over 6. So theta can be n pi plus -1 to the power n pi by 6. সো এখন এইটার জন্য, এই টাইপের জন্য আমরা ইনইকুয়ালিটি সলভ করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। সো আমরা একটু ম্যানুয়ালি করে ফেলবো এটা। সেটা হচ্ছে আমাদেরকে বলছে থিটার ভ্যালুটা -2π থেকে 2π এর মধ্যে হবে। এক কাজ করি, n এর ভ্যালু 0 বসাই, দেখি কত আসে। সো 0 মানে আসবে এটা পাই বাই 6। সো একটা আসলো পাই বাই 6, এটা -2π থেকে 2π এর মধ্যে, সো এটা অ্যাকসেপ্টেবল। দেন n এর ভ্যালু 1 বসাই, তাহলে এটা হবে পাই মাইনাস পাই বাই 6, মানে এইখানে 1 বসাও তাহলে এরকম একটা টার্ম পাবা। এটাও -2π থেকে 2π এর মধ্যে, সো 5π বাই 6। n এর ভ্যালু 2 বসাই, তাহলে এটা হবে 2π প্লাস পাই বাই 6, এটা 2π থেকে বড়। দেখো এটা অলরেডি 2π কে এক্সিড করতেছে। সো এরপর আর যাব না। এবার মাইনাস ভ্যালু নিয়ে চিন্তা করো, 0 দিয়ে ট্রাই করছে, এটা আসছে -1 বসাও, -1 বসালে আসবে -পাই -1 টু দি পাওয়ার -1 কত, -1। সো -পাই বাই 6, সো -7π বাই 6, দ্যাট ইজ গ্রেটার দ্যান -2π। সো আমরা বলতে পারি এখানে আরেকটা অ্যান্সার হবে -7π বাই 6। অ্যান্ড আমরা n এর ভ্যালু এবার -2 বসাই, সো এটা হবে -2 প্লাস পাই বাই 6। এটা কিন্তু -2π থেকে বড়, কারণ দেখো -2π কিন্তু বেশি নেগেটিভ। সো আরেকটা অ্যান্সার পেলাম -11π বাই 6। সো এই চারটাই আমাদের অ্যান্সার। এরপর এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল 4-এ বলছে cos x প্লাস sin x ইজ ইকুয়াল টু cos 2x প্লাস sin 2x। এই ম্যাথটা কীভাবে করা যায়? এই ম্যাথটা খুব সহজ। আমরা এখানে cosগুলোকে এক পাশে আনি, সাইনগুলোকে এক পাশে রাখি। দেন cos c মাইনাস cos d এর ফর্মুলা আমরা জানি, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 ইকুয়ালস sin c মাইনাস sin d হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। দেখো 2 আর 2 কাটা। এখন এখানে অনেকে একটা ভুল করে যে এই sin x বাই 2 আর এই sin x বাই 2টা কেটে দেয়, বাট এটা কিন্তু করা যাবে না। তোমার মাথায় রাখতে হবে যে এটা 0 হতে পারে, ঠিক আছে? সো আমরা এইভাবে করব, এটাকে না কেটে দুইটাকে এক সাইডে নিয়ে আসি, and then common নাও। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, দুইটা জিনিসের প্রোডাক্ট 0, দ্যাট মিনস প্রথম নাম্বারটা 0 অর
পরের নাম্বারটা 0। sin x/2 যদি 0 হয় তাহলে আমরা জানি x/2 হচ্ছে n পাই, where n belongs to any integer number। আর এটা যদি 0 হয় তাহলে বলতে পারি sin 3x/2 is equal to cos 3x/2। সাইড চেঞ্জ করে যদি নিয়ে আসি তাহলে এটাকে আবার লিখতে পারবো tan 3x/2 equals 1। চিন্তা করো, cos 3x/2টাকে ওই পাশে নিয়ে দেন লেফট সাইডে আবার ডিভাইড করে দাও, তাহলে এরকম হবে। এখন tan 3x/2 1 মানে হচ্ছে tan 3x/2 is equal to tan pi/4। সো এখান থেকে আমরা বলতে পারবো 3x/2 is equal to n pi plus pi/4। সো x এর ভ্যালু কত? 2n pi, or x এর ভ্যালু কত? 2/3 of n pi plus pi/4। সো আমরা এখান থেকে দুইটা অ্যান্সার পাচ্ছি। সো এই দুইটাই অ্যান্সার, x এর ভ্যালু এইটাও হতে পারে, এটাও হবে। সো এইভাবে আমরা n এর বিভিন্ন ভ্যালু বসিয়ে যত x এর ভ্যালু পাবো সবগুলাই হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন। আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 5 দেখি। cot 2x is equal to cos x plus sin x, এটা সলভ করতে বলছে। সো এখানেও আমরা cot 2x কে cos 2x ডিভাইডেড বাই sin 2x এ নিয়ে যাব। অ্যান্ড দেন দেখো cos 2x হচ্ছে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এটাকে এভাবে লেখা যায় cos x প্লাস সাইন এক্স ইন্টু cos x মাইনাস সাইন এক্স, আর নিচে এটাকে লেখা যায় 2 sin x cos x, আর এটা হচ্ছে cos x প্লাস সাইন এক্স। এবার অনেকেই যেই ভুলটা করে এইটা আর এটা কেটে ফেলে, বাট ওইটা কাটা যাবে না, 0 হতে পারে। সো আমরা এইভাবে লিখবো যে এক সাইডে এনে লিখবো cos x প্লাস সাইন এক্সকে কমন নিয়ে বলবো যে তাহলে cos x মাইনাস সাইন এক্স মাইনাস 2 sin x cos x ইকুয়ালস 0। ওকে, সো এখান থেকে বলা যায় এই ফার্স্টের টার্মটা 0। সো ফার্স্টের টার্মটা যদি 0 হয়, cos x প্লাস সাইন এক্স যদি 0 হয় তাহলে সাইন এক্স, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি tan x ইকুয়ালস -1। অর এইটা যদি ট্রু হয়, মানে এটা যদি 0 হয় তাহলে cos x মাইনাস সাইন এক্স ইকুয়ালস 2 sin x cos x ইকুয়ালস 2 sin x cos x। এইটা সলভ করার জন্য আমরা এক কাজ করতে পারি, আমরা sin x cos x দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিই, তাহলে কি পাবো? এখানে পাবো sin x cos x দিয়ে ডিভাইড করলে পাবো 1/, আচ্ছা ওইটা দরকার নেই, দাঁড়াও। এখন এখানে tan x ইকুয়ালস হচ্ছে -1, ওকে, tan x ইকুয়ালস -1। সো x ইকুয়ালস কত? tan x কখন -1 হয়? tan মাইনাস pi/4 এর জন্য। সো x is equal to n pi minus pi/4 where n belongs to z। এটা একটা সলিউশন। আর পরেরটার জন্য, এইটা সলভ করার জন্য দেখো sin x cos x দুইটাই আছে। সো আমাদের এখানে স্কোয়ার করা উচিত, স্কোয়ার করলে এটা অনেক বেশি ইজি হয়ে যায়। সো আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করি, বাট স্কোয়ার করলে একটা জিনিস হচ্ছে একটা এক্সট্রানিয়াস রুট আসে, ঠিক আছে, মানে একটা এক্সট্রা ভ্যালু চলে আসে। সো এটা হচ্ছে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, দ্যাট ইজ 1 মাইনাস 2 sin x cos x হচ্ছে sin 2x। বাট আমাদের খেয়াল রাখতে হবে একবার স্কোয়ার করছি, সো যেই অ্যান্সারই আসবে আমরা একটু টেস্ট করে দেখব। আর 4 sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স হচ্ছে sin স্কোয়ার 2x। সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, sin স্কোয়ার 2x প্লাস sin 2x মাইনাস 1 ইকুয়ালস 0। ক্যালকুলেটর সলভ করি। ওয়ান মাইনাস 1, দুইটা ভ্যালু আসলো। sin 2x এর ভ্যালু একটা আসছে -1 প্লাস √5/2, আর একটা ভ্যালু আসছে -1 মাইনাস √5/2। এখন দুইটা ভ্যালুই কি কারেক্ট? না, যে কোনো একটা কারেক্ট। কেন? কারণ ওই যে একটা স্কোয়ার করছি তো একটা অ্যান্সার ভুল আসবে। সো একটু চিন্তা করে দেখো যে আমাদের যদি sin 2x এর ভ্যালুটা
এটা কি একটা পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, ক্যালকুলেটর টিপে দেখো এটা গ্রেটার দ্যান 0, এটা লেস দ্যান 0। সো sin 2x এর ভ্যালুটা তোমার এটা হচ্ছে, দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেটরে বের করি কত আসে, মানে এটা হচ্ছে 0.618, ভালো একটা ভ্যালু। বাট পরের ভ্যালুটা -1.61। এখন সাইন সামথিংয়ের ভ্যালু কি -1 পয়েন্ট সামথিং হতে পারে? না, সাইনের ভ্যালু হচ্ছে কি -1 থেকে 1-এর মধ্যে, যে কোনো সাইনের ভ্যালু হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে। সো এটা কি অ্যাকসেপ্টেবল না। এটা কেন হয়েছে? কারণ ওই যে স্কোয়ার করছি তো এর জন্য ঝামেলাটা লাগছে। সো এর জন্য আমরা বলতে পারি এখান থেকে তাহলে বলবো sin 2x সমান -1 প্লাস √5/2, তাহলে x সমান কত? সো এটাকে জেনারেল করে লিখতে হইলে আমরা বলতে পারি যে এটা কত অ্যাঙ্গেলের জন্য আসে আমরা জানি না, আমরা বললাম এটা হচ্ছে আলফার জন্য আসে, তাহলে আমরা বলতে পারি 2x = n pi plus -1 to the power n alpha, or x = half of n pi plus -1 to the power n alpha, where alpha is sin inverse of -1 plus √5/2 and n belongs to z. সো এই ছিল আমাদের এক্সাম্পল 5। সো লাস্ট একটা করব এক্সাম্পল 6, আজকের লাস্ট ম্যাথ। এক্সাম্পল 6-এ বলছে tan 2θ tan θ = 1, এটা সলভ করো। সো কীভাবে করবো? সাইন কজে নিয়ে যাব, sin 2θ sin θ ইকুয়ালস তাহলে cos 2θ cos θ। দেন আমরা চাইলে পুরোটাকে এক পাশে আনতে পারি। সো cos 2θ cos θ মাইনাস sin 2θ sin θ, এটা ইকুয়ালস হচ্ছে 0। সো cos a cos b মাইনাস sin a sin b, দ্যাট ইজ cos a প্লাস b। সো এটাকে লেখা যায় cos 3θ। আর cos সামথিং যদি 0 হয় তাহলে 3θ কত, ওইটা কত হয় 2n + 1 π/2। আমরা শিখে আসছি n বিলংস টু z। সো θ সমান কত? 2n + 1 π/6, এটাই আমাদের অ্যান্সার, where n belongs to z। সো এটার অ্যান্সার হচ্ছে 2n + 1 π/6। ওকে, ক্লিয়ার? এটা এই ম্যাথটা বইতে আরেকভাবে করছে, দেখো ওইটা করলে আবার অ্যান্সার অন্যরকম আসে, বাট দুইটা অ্যান্সার আলটিমেটলি একই। tan 2θ-কে এভাবে লিখতে পারো 2 tan θ ডিভাইডেড বাই 1 - tan স্কোয়ার θ, আমরা ফর্মুলা জানি, ইন্টু tan θ ইকুয়ালস 1। দেন এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে পাবো 2 tan স্কোয়ার θ = 1 - tan স্কোয়ার θ। সো এখান থেকে বলা যায় 3 tan স্কোয়ার θ = 1। সো tan স্কোয়ার θ = 1/3। সো tan θ = ±1/√3। দ্যাট মিনস tan থিটার ভ্যালু কখন +√3 বা 1/√3 আসে? 10 π/6 এর জন্য। সো যেহেতু প্লাস মাইনাস, এটা হবে 10 ± π/6। সো এখান থেকে বলা যায় থিটা ইকুয়ালস n পাই ± π/6, ওয়ার n বিলংস টু z। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, যদিও দুইটা দেখে আলাদা, বাট দুইটাই কারেক্ট। ঠিক আছে, দুইটাই অ্যাকচুয়ালি একই অ্যাঙ্গেলগুলোই আসে, তুমি ট্রাই করে দেখতে পারো। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। বাসায় কোন কোন ম্যাথ করবা সেটা আমি বইয়ের ছবি তুলে পাঠিয়ে দিব, আর এখানে ম্যাথগুলোর প্রসেস এইভাবেই। ঠিক আছে, এক্সারসাইজে এই ম্যাথগুলোই একটু অন্যভাবে আছে। ঠিক আছে, আর হচ্ছে তোমরা যদি কোনোটা না পারো আমাকে তো অবশ্যই দেখাবা, আর এই ভিডিওটা একটু আরেকবার দেখে নিও, আর আমি আরও কয়েকটা এক্সট্রা ভিডিও দিয়ে দিব ট্রিগোনোমেট্রির। আর আজকে হচ্ছে তোমাদের এই মাসের লাস্ট ক্লাস ছিল। সো 28 তারিখের ক্লাসটা অ্যাকচুয়ালি আমরা গতদিন নিচ্ছি। ঠিক আছে, সো আজকে ক্লাস নিয়ে শেষ, আমরা নেক্সট আবার কোরবান ঈদের পরে পড়বো। দ্যাট মিনস অনেক দিনের একটা বন্ধ পাচ্ছ, 25 এই নেক্সট টিউসডেতে কোনো ক্লাস নাই। তোমরা নেক্সট পড়বা হচ্ছে 4 তারিখ, নেক্সট মান্থের 4 তারিখ নেক্সট ক্লাস। ঠিক আছে, টিল দেন তোমরা ট্রিগোনোমেট্রিটা ভালোভাবে শেষ করো, প্রত্যেকটা ম্যাথ যদি টাইম পাও প্রত্যেকটাই করো। আর বইয়ের প্রবাবল স্টেপসের ম্যাথগুলো করার দরকার নেই, বইয়ের প্রবাবল স্টেপস একদমই করার দরকার নেই। এক্সাম্পল করবা, এক্সারসাইজ করবা, আর এক্সারসাইজেও কোন ম্যাথ করতে হবে আমি দাগাই দেবো। ঠিক আছে, আর এই ভিডিওটা আরেকবার দেখবা, আর হচ্ছে এক্সট্রা যে ভিডিওগুলো দিব সেইগুলোও দেখবা। ঠিক আছে, আর কোনো ম্যাথে আটকায় গেলে আমাকে একটু জানাবো। সো ঈদ মোবারক, আর হচ্ছে নেক্সট আবার ঈদের পরে 4 তারিখ। ঠিক আছে, টিউসডেতে।